গরম পড়তেছে, নিজের জ্বালায় নিজে বাঁচতেছি না, আপনারা কিভাবে জ্বালা দেবো? কেন আফা, আপনার সাইডে একটা বসে আছে, তাতে আপনার প্রাণ ভরতেছে না? আমার আবার কাছে ডাকতেছেন কেন? আপনি তো খালি কথাই কই। কেন ভাই, কথা কব না কেন? মায়েরা গানে গানে কি বুঝাইতেছে? আফা, আপনার হাত ধরার পরিস্থিতি আমার নেই, আমার হাতে ব্যথা, ঠিক আছে? আমি আপনার হাত ধরতে পারবো না। শোনেন, হাতে ব্যথা থাকলে সেই হাত, ব্যথা হাত নিয়ে বা ভাঙা হাত নিয়ে কেউ কোনো সময় ভাব মারে না। যা বলবেন একটু বুঝে শুনে বলেন, উল্টো পাল্টা বলেন কিসের জন্য? চুপ থাক বন্ধ। আজ পর্যন্ত আপনারা কোনো জায়গায় শুনেছেন যে কেউ মরে গেলে তারে কেউ খোঁজে, বা মরে গেলে খুঁজে পায়, মারা মানুষটা কেউ খোঁজে? মানে বুদ্ধি শুদ্ধি কি মাথায় মোটেও নেই, নাকি স্ক্রু ঢিলা? বেশি কথা বল। কেন চোখের ভাষা বুঝেন না? আমার চোখই তো নেই, তা আমি আপনার চোখের ভাষা বুঝবো কিভাবে? আমি তো দেখতেই পারতেছি না আপনারে। তা আপনারা কি না দেখতে পারলে চোখের ভাষা কিভাবে বুঝবো? এই যে তুমি একটা কথা কইলে ভাই। ভাইরাল 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 যারা এই তীব্র রোদে নিজের চেহারাটাকে কালা জিলাপির মতন করে ফেলেছেন, বা যারা জন্মগতভাবে কালো, তাদের জন্য কালাচান গানটি ভাইরাল হয়েছে। আমরা এখন কি করব? আপনাদের কিছু করতে হবে না, এখন শুধু আপনারা টিকটক দেখেন। আফা, পানের কথা কইলেন মনে হয়। পান খাইতো আমার দাদি। কিন্তু মোশাররফ করিম ভাই, পান তো এখন আমার খাইতে মনে যাচ্ছে। তুমি খাই বলো, আমি আরেক জায়গা থেকে নিয়ে। আচ্ছা, আপনারা পান খাইতে থাকেন এবং আপনাদের এই গান বিষয়ে কিছু আলাপ আলোচনা করা যাক, তাই নাকি? এত টাকা খরচ করে গান তৈরি করতে গেলেন, শুটিং করলেন, টাকা খরচ করলেন, সেট তৈরি করলেন, কিন্তু আপনারা নায়িকারে নাচই শিখাইতে পারলেন না। আর একটু হলে তো নায়িকার কোমরই ভেঙে যেত। মানে হয়েছে রিয়াকশনটা বেশি দেওয়ার জন্য, একটুর জন্য মাজা ভেঙে যায়নি। এইগুলা কি কইতেছেন আপনি? গানটার যে রিভিউ করতেছি, এটা আপনারা সিরিয়াস নেবেন না, এটা মজা করার জন্য করতেছি। তাহলে আমার একটু কালাচান গানটি কি আপনাদের মনে আছে? আমার মনে হয় আপনারা এই গানটি আরো বেশ কয়েকবার দেখেছেন, কিন্তু মজার জায়গাটা হলো এই যে জায়গাটায় নায়িকার ড্যান্স দিতে যে একটুর জন্য মাজা ভেঙে যাচ্ছিল, এইটাই আছে মজার বিষয়, বা এটা আছে মজার দৃশ্য এই গানটার ভিতরে। টিকটক যারা করে তারা এই গানকে সুস্থ থাকতে দেয়নি, তারাও এই গানকে নিয়ে পিছন দিক দিয়ে টিকটক করা শুরু করে দিয়েছে। সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। আরেকজন আফা এই টিকটক করতেছে, এই গানটা নিয়ে টিকটক করতেছে, সাদা একটা ড্রেস পরে। তার মনে হচ্ছে যদি আরেকটু ড্রেসটা খুলে একেবারে উলঙ্গ হয়ে টিকটক করতে পারতো, তাহলে সে হয়তো মনে হয় সেলিব্রিটি হতে পারতো। এই গানটিকেও নিয়ে টিকটক করেছে একটি মেয়ে। তো সাদা একটা ড্রেস পরে বা একটা পোশাক পরে ও যে টিকটক করতেছে, ও চাচ্ছিল যে এই ড্রেসটা খুলে টিকটক করতে। আসলে ও মনে করে যে টিকটক করতে গেলে বা ড্রেস যদি পুরো খুলে ফেলে দিয়ে তারপর টিকটক করা যায়, তাহলে সে হয়তো মনে করে যে বড় সেলিব্রিটি হতে পারবে। আসলে উলঙ্গ হয়ে যদি সেলিব্রিটি হওয়া যেত, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সেলিব্রিটি হতো কুত্তা, কারণ কুত্তার গায়ে কোনো সময় পোশাক থাকে না এবং তার যে মেশিন পত্র বা ইঞ্জিন নাট বল্টু সবসময় ওপেন থাকে। তো ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।